হাই গাইস, বলো তো আজকে কি রান্না হবে। এই দেখো, এগুলো ছোট ছোট আলু, সবাই তো চেনো আলু। কটা গোটা গোটাও দিয়েছি, আর কটা মাঝখান থেকে দু টুকরো করে দিয়েছি। দেখো কি রান্না করব। আর এই যে মটরশুঁটি বেছে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ মশলা করে নিয়েছি, আর এখানে টমাটো কুচিয়ে নিয়েছি, আর এই যে এখানে জিরে তেজপাতা। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার এখানে জিরে তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। নেড়ে নেব। এই যে আলুগুলো গরম জল দিয়ে একটুখানি হালকা ভাত দিয়ে নিয়েছি। ভাত দিয়ে নিলে ভালো হয়। এগুলো আমি ভেজে নেব। তেলে দিয়ে দিলাম আলুগুলো। নেড়ে নেব। একটু হালকা নুন দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প করে হলুদ হালকা করে দিয়ে দেবো। তারপর মশলা তো দেবই। এখন একটুখানি আলু ভাজা দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নেড়ে ভেজে নেব। আলুগুলো দেখি কেমন হয়েছে। ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো আমি নামিয়ে দেবো। এই যে কড়াইশুঁটিগুলো এবার আমি একটু কড়াইতে ভেজে নেব। হালকা একটু নুন দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। চলো দেখি কতটা হয়েছে। তাহলে আমার কড়াইশুঁটিটাও একটু ভেজে নিলে ভালো লাগে। কাঁচাও করা যায় এমনি মশলাতে কষে। একটু ভেজে নিলাম, ভাজলে একটু বেশি ভালো লাগবে। যে আলুর সঙ্গে মটরশুঁটিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বা মশলাগুলো দিয়ে দিলাম। নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হলে ভালো হয়। আর সবসময় আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না, বাচ্চারা খায় গুঁড়ো লঙ্কাটা একটু কালারের জন্যই। কিন্তু আমি হলুদ দিয়েই কালার করি। আমি গুঁড়ো লঙ্কা, অনেকে লাল লাল পছন্দ করে, এর জন্য কালারের জন্য দেয়। আমি গুঁড়ো লঙ্কাটা খাই না, আমি গোটা শুকনো লঙ্কা, কাঁচা গোটা লঙ্কা দিয়ে রান্না করি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এটা মশলার সঙ্গে দিলে কি সেন্টটা ভালো হয়। মশলার সঙ্গে কষানো হয়ে যায়। গরম মশলা পরে দিলেও হয়, তরকারিটা নামানোর আগে দিলে হয়। আমি মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দিলাম। আর এবার যে আলু মটরশুঁটিগুলো ভাজা ছিল এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নিচে লেগে গেলে হালকা করে একটুখানি জল দিয়ে কষিয়ে নিলেই হবে। চলো গাইস দেখি কেমন হয়েছে। দেখো কষানো হয়ে গেছে। কালারটা দেখে তো ভালোই লাগছে। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। খেতে তো দারুণ লাগবে, দারুণ। আর এই যে একটুখানি চিনি, হালকা বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে, হালকা করে দিয়ে দিলাম। কালারটাও একটু আসে, বড়দের কালারটা একটু আসবে। আর একটুখানি হালকা মিষ্টি, একদমই একটুখানি তরকারিটা টেস্টও লাগে। ফাইনালি আজকের আমার আলুর দম। এই যে হালকা করে একটু জল দেবো, বেশি জল দিলে ভালো লাগবে না। মাখা মাখা করতে হবে। আলুর দমটা দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটলে নামিয়ে দিতে হবে। তাহলে আজকের আমার রেসিপি আলুর দমের তরকারি। কড়াইশুঁটি আলু দিয়ে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা সিদ্ধ করে ভেজে নিতে হবে। কড়াইশুঁটিগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে মশলা কষিয়ে জিরে
তেজপাতা ফোড়ন দিয়ে। দেখো আজকের আমার রেসিপি আলুর দম কেমন হয়েছে গাইস, একটু পাশে থাকবে, জানাবে। এইভাবেই যেন তোমাদের মাঝখানে এরকম নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি। তোমাদের ভালোবাসা চাই, তোমাদের ভালোবাসা পেলেই আমি খুশি। সবাই একটু পাশে থাকবে। এই যে আলুর দমের তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবে। পেঁয়াজের পাশে থাকবে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর একটু পাশে থাকবে। সবাই ভালো থাকবে। দেখো আজকে আমার আলুর দমের তরকারি। চলো বন্ধুরা দেখি কেমন হয়েছে, কতটা হয়েছে। হাই গাইস, দেখো আলুর দমের তরকারি তাহলে কেমন হয়েছে জানাবে। আর তোমাদের ভালোবাসায় এত দূর আমি তোমাদের মাঝখানে এরকম রান্না নিয়ে আসতে চাই। তোমরা একটু ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসা দরকার, পাশে থাকবে। কেমন আছো? এই দেখো তোমাদের মাঝখানে নিত্য নতুন রান্না নিয়ে আমি আসতে চাই।